খুব বেশি দিন আগের কথা নয়, তানু নামক একটি অঞ্চলে যিশুর সুসংবাদ ছড়িয়ে পড়তে শুরু করেছিল। সেখানকার মানুষের মন সেই সুখবর পেয়ে আনন্দে ভরে উঠেছিল, আর তারা যিশুকে অনুসরণ করতে শুরু করায় একটি গির্জার জন্ম হল। গির্জাটি বৃদ্ধি পেল এবং মানুষের জীবনও বদলে গেল, কিন্তু সমস্যাও ছিল। মানুষ তাদের নিজেদের ভাষায় সুসমাচার শুনছিল এবং তারা সেই দেশের বাণিজ্যিক ভাষাতেও কয়েকটি বাইবেল পেয়েছিল। যখন তারা যিশু এবং তার শিক্ষা সম্পর্কে আরও জানার চেষ্টা করল, তখন তারা দেখল যে বাণিজ্যিক ভাষায় লেখা বাইবেলের বাক্যগুলো বোঝা তাদের পক্ষে কঠিন। কেউ কেউ যেমন অনেক পরিশ্রম করে বাইবেল বুঝত এবং অন্যদের সাথে তা ভাগ করে নিত, আবার কেউ কেউ নিরুৎসাহিত হয়ে হাল ছেড়ে দিতে শুরু করেছিল। গির্জার নেতারা চিন্তিত হয়ে প্রার্থনা শুরু করলেন, পবিত্র ঈশ্বর, দয়া করে আমাদের আপনার বাক্য বুঝতে সাহায্য করুন এবং আপনার গির্জাকে কিভাবে শক্তিশালী করতে হবে তা আমাদের দেখান। কিছু সময় অতিবাহিত হলো এবং নেতাদের মধ্যে একজন কাজের জন্য পার্শ্ববর্তী মাই অঞ্চলে যাত্রা করলেন। তিনি আশা করেছিলেন যে সেই অঞ্চলের গির্জা পরিদর্শন করতে পারবেন। যখন সেই নেতা বাড়ি ফিরলেন, তিনি একটি চমৎকার প্রতিবেদন নিয়ে এসেছিলেন। তিনি মায়ের গির্জার সদস্য কয়েকজন বিশ্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং তারা বাণিজ্যিক ভাষা থেকে তাদের নিজস্ব ভাষায় বাইবেল অনুবাদ করার কাজ করছিলেন। মাই গির্জা এই প্রচেষ্টার দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল এবং ক্রমশ শক্তিশালী হয়ে উঠছিল। যখন তানু গির্জা এই প্রতিবেদনটি শুনল, তখন তারা এই প্রেরণাদায়ক সংবাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিল এবং ভাবতে শুরু করল যে মাই গির্জাই হতে পারে তাদের প্রার্থনার উত্তর। মাই কি তানুর জন্য বাইবেল অনুবাদ করতে ইচ্ছুক হবে? তানুর গির্জা তাদের দুজন নেতার কাছে প্রার্থনা করে তাদের মায়ে পাঠিয়েছিল। তারা মাইকে তানুর জন্য বাইবেল অনুবাদ করার কথা বিবেচনা করতে বলবেন। যখন তানুর নেতারা মায়ে পৌঁছালেন, তখন গির্জা তাদের এমন উষ্ণভাবে স্বাগত জানিয়েছিল যেন তারা তাদের নিজেদের পরিবারেরই সদস্য। গির্জার লোকেরা ক্লান্ত পথিকদের খাবার দিয়ে সতেজ করে তুলল এবং খুব আগ্রহ সহকারে তাদের গল্প শুনল। আমরা শুনেছি যে আপনারা বাইবেল আপনাদের ভাষায় অনুবাদ করেছেন এবং এই কাজ এখানে মাইতি গির্জাকে শক্তিশালী করে তুলেছে। আমরা এইটাই জিজ্ঞেস করতে এসেছি, আপনারা কি দয়া করে তানোতে আমাদের লোকজনের জন্য বাইবেল অনুবাদ করবেন, যেমনটা এখানে মাইতে আপনাদের নিজেদের মানুষের জন্য করেছেন? কয়েক মুহূর্ত নীরবতায় কেটে গেল, যখন মায়ের নেতারা সজ্ঞানে পরস্পরের দিকে তাকালেন। তারপর তাদের মধ্যে একজন মৃদু সুরে বললেন, না, আমরা আপনাদের জন্য এই কাজ করতে পারি না। তাদের কথা শুনে তানুর নেতারা বিস্মিত, হতাশ এবং একা বোধ করলেন। তারা আশা করেছিলেন যে মাই হবে তাদের প্রার্থনার ঈশ্বরের উত্তর, কিন্তু মাই নেতা আশ্বাস দিয়ে বলে চললেন, আমরা আপনার হয়ে কাজটা করে দিতে পারবো না, কিন্তু আপনি নিজেই যাতে অনুবাদ করতে পারেন সেজন্য আমরা আপনাকে সক্ষম করে তুলতে সাহায্য করতে পারি। আমরা শিখেছি যে যিশু প্রার্থনা করেছিলেন যেন তাঁর মণ্ডলী এক হয়। আমরা বুঝি যে আপনারা আমাদের ভাই বোন। আমরা যা শিখেছি তা আপনাদের সাথে ভাগ করে নিতে পারলে আমাদের অত্যন্ত আনন্দ হবে, যাতে আপনারা বাইবেল আপনাদের নিজস্ব ভাষায় অনুবাদ করতে পারেন। তানু নেতারা উৎসাহিত হলেও একই সাথে বিভ্রান্ত বোধ করলেন। এটা কিভাবে সম্ভব? আমরা অনুবাদক নই, আমরা এই কাজের জন্য যোগ্য নই। মাই নেতা তাদের বললেন, আমরাও প্রথমে এমনটাই ভেবেছিলাম, কিন্তু ভয় পাবেন না। প্রভু আপনাদের সাথে আছেন এবং আমরাও আপনার সাথে আছি। আপনার এটি করার জন্য বিশেষ অনুমতির প্রয়োজন নেই। বাস্তবিকই ঈশ্বর আপনার মধ্যে একটি শুভ কার্য আরম্ভ করেছেন এবং তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি নিশ্চয়ই অব্যাহত থাকবেন। আমরা পুরো পথ জুড়ে আপনার সাথে থেকে আপনাকে সাহায্য করব এবং এমন মানুষজনের সাথে পরিচয় করিয়ে দেব যারা আপনাকেও সাহায্য করতে পারবেন, ঠিক যেভাবে তারা আমাদের সাহায্য করেছিলেন। আরও অনেক কথা ও গল্পের মাধ্যমে মাই চার্চ তানু নেতাদের উৎসাহিত করেছিলেন। পরের দিন তারা আবার আলোচনা করলেন যে এই কাজটিতে কি কি অন্তর্ভুক্ত থাকবে
তানু নেতাদের জন্য প্রার্থনা করলেন এবং তাদের আশ্বস্ত করলেন যে তারা এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করতে তাদের সাহায্য করবেন। মাই নেতারা খুব শীঘ্রই তানুতে যাওয়ার এবং তাদের কাজ শুরু করতে সাহায্য করার পরিকল্পনা করছিলেন। বাড়ি ফিরে আসার সময় তানুর নেতাদের শিখে নেওয়া বিষয়গুলো নিয়ে উৎসাহের অন্ত ছিল না। যখন তারা বাড়ি ফিরে এলেন, তারা গির্জায় গিয়ে এই খবর জানালেন এবং লুকিয় সমাচার থেকে তাদের প্রিয় গল্পগুলোর মধ্যে একটি অনুবাদ করা শুরু করতে আগ্রহী ছিল। তানুবাসীরা একটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ সত্য গ্রহণ করার সাথে সাথে একটি ক্রমবর্ধমান আশার অনুভূতি তৈরি হলো যে আমরা বাইবেল অনুবাদ করতে পারি।